ভিতর বন্দী হয়ে আসছিলাম। প্রশাসন টাকা খাই চলে যায়, এটা কেমন কথা? প্রশাসন দিয়ে আমরা কি করব? এই প্রশাসন তো আমাদের কোনো কাজে না, আমাদের ছেলেদের জীবন ঝুঁকিতে পড়ে আছে। এটা করছে পাইলট বাহিনী আর হচ্ছে সিজান বাহিনী, মন্ডল বাহিনী। যে প্রশাসন যদি আমাদের মতো মানুষদের রক্ষা না করতে পারে তাহলে আমরা কাদের উপর নির্ভর করে থাকবো? আপনারা বলেন। যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারা আনুমানিক 5 থেকে 7 মিনিটের মধ্যে এখানে অবস্থান করেছে। খুব দ্রুত এসে তারা এই কিছু বাড়িতে অগ্নিসংযোগ সহ ক্ষয়ক্ষতি করে তারা দ্রুত এলাকা ত্যাগ করেছে। ছান্দারপট্টি যেটাকে বলে, উত্তর চালোপাড়া, ওখানকার ছেলেরা প্রায়ই মদ গাঁজা নেশা করে আমাদের এদিকে আসে মেয়েদেরকে অনেক উত্তক্ত করে। আমরা এটা নিয়ে প্রশাসনের কাছে জানাইছি অনেকবার, কোনো বিচার পাইনি, ন্যায্য বিচার। ছেলে মানুষেরা সবাই চলে আসে, ওরা সবাই মহিলা মানুষ এক পর্যন্ত। আমি নিজে আসছিলাম আমার ফুফু শরীর বাড়ি, জীবনের ভয়ে এদিক দিয়ে বারে মারছে, দৌড় মারছে। বাড়ির চেয়ার টিয়ার ভাঙিয়া মোবাইল টোবাইল নিয়ে বাড়ির মধ্যে আগুন লাগে। টাকা ছিল 17,500 নগদ, সেটা নিছে। বাড়ি ঘর থেকে মানুষের চাঁদা এগুলো চাই, কেউ না দিলে মারধর করে। আমাদের এলাকার সব ছেলে কাজে গেছে, আমরা সব মহিলারা বাসায় বসে। এই সময় প্রশাসন আসছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমরা এখন প্রশাসনকে বলতেছি আপনারা আটকান, তারা আটকান বাদ দিয়ে আরো যায়, ওদের উৎসাহ দিছে। আমাদের পাশে থাকেনি, প্রশাসনের জন্য ওরা আমাদের এলাকায় ঢুকতে পারছে। পরে মহিলাদের মারছে, আমাকে ইট দিয়ে বাড়ি মারছে, আমাকে ডাউনি ধাবড়াছে, এগুলো করছে। আমার বাসায় কোনো ছেলে মানুষ নাই, মহিলা আমার ভাবি, তার বাচ্চা, আমি আমার মা শুধু ছিলাম। আমরা জানের ভয়ে অন্য গেট দিয়ে পালিয়ে গেছি। ওদের ভিতরে ছিল বিশু, পাইলট, মাঙ্গু, এরা মেন, এরা খুব বাজে। এরা আসার পরে আমাদের নোংরা ভাবে অনেক ভাবে কথা বলছে, তোরা বের হ। আমরা ভয়েতে বাথরুমের ভিতর লুকেছিলাম বাচ্চা নিয়ে। এইরকম প্রায় ওরা করে, ওরা মদ গাঁজা খায়, এইদিকে আসে, মহিলাদের এত বাজে বাজে ইয়ে করে। আমরা এটা ন্যায্য বিচার চাই। আপনাদের কাছে আমরা বিচার চাই, আপনারা বিচার দেন, এতটুকুই। কৃষক আমাদের তো প্রশাসনও কিছু করতে পারলো না। আমরা এসেছি, আমরা পরবর্তীতে আমাদের অতিরিক্ত পুলিশ লাইন থেকে এসে সেটা মোতায়েন করা হয়েছে। ডিবি পুলিশ এসেছে। যারা এই অপরাধের সঙ্গে জড়িত, এই যে ক্ষয়ক্ষতি যারা করেছে, বাড়িঘর অগ্নিসংযোগ করেছে, তাদের বিরুদ্ধে তাদেরকে আমরা আমাদের অন ক্যাপাসিটিতে আমরা তাদেরকে করব, শনাক্ত করে আইনগত ব্যবস্থা করব।